আচ্ছা, ধোনি কোহলি ব্রোম্যান্স নিয়ে তোমরা কতটা এক্সাইটেড? তবে জানো কি, চেন্নাই এবং ব্যাঙ্গালোরের মধ্যেকার এই আইপিএল রাইভালরি এতটুকুও চির ধরাতে পারেনি তাদের মধ্যেকার বন্ধুত্বে। হ্যাঁ, মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বেই বিরাট কোহলি ইন্ডিয়া ডেবিউ করেছিল, কিন্তু তোমরা খুব ভালো করে দেখলে বুঝতে পারবে 4-5 বছরের মধ্যেই তাদের মধ্যেকার সিনিয়র জুনিয়র রিলেশনশিপটা ফ্রেন্ডশিপে বদলে যায়। বিরাট কোহলি আগেও বহুবার জানিয়েছেন, ইন্টারঅ্যাক্ট করতে করতেই তাদের মধ্যেকার বন্ধুত্বটাকে তারা আবিষ্কার করে, যদিও একে অপরের প্রতি রেসপেক্টটা একটুও কমে যায়নি। তার প্রিয় মাহি ভাইয়ের সাপোর্ট না পেলে হয়তো অচিরেই হারিয়ে যেত বিরাট কোহলির মতন ট্যালেন্ট। বন্ধুত্বের মোড়কে মোড়া ধোনি কোহলির এই সম্পর্ক বহুবারই মুখোমুখি হয়েছে কঠিন চ্যালেঞ্জের। সিএসকের হয়ে ধোনি প্রায় 11 বার হারিয়েছে আরসিবিকে, যখন বিরাট অ্যাজ আ ক্যাপ্টেন হিসেবে খেলেছে। উল্টো দিকে বিরাট হারিয়েছে মাত্র 4 বার। কিন্তু ইন্টারেস্টিং ফ্যাক্ট এটা নয়, আসল ম্যাজিক তো এর পরে। 2013 থেকে 2021 এই টাইম লাইনের মধ্যে সিএসকের বিরুদ্ধে যে 4টে জয় এসেছিল বিরাট কোহলির নেতৃত্বে, তারপর থেকে আজ অব্দি আরসিবি মাত্র একবারই হারাতে পেরেছে চেন্নাই সুপার কিংসকে। তবে প্রতিটা ম্যাচ শেষেই আমরা দেখেছি এই দুজনকে মাঠের ধারে বহুক্ষণ গল্প করতে। ধোনি জানিয়েছেন, খেলা শেষ হয়ে যাওয়ার পরে বেশিরভাগ গল্পই হয় পরিবারের বিষয়ে। গোটা 365 দিনে মাত্র 2টো দিন আমরা দেখতে পাই এই দুজনকে আড্ডায় মেতে উঠতে। আর এখন তো দুজনেই ক্যাপ্টেন্সি থেকে সরে এসেছেন, তাই খেলা শুরু হওয়ার আগেও হাসি মশকরা করতে দেখা যেতে পারে ভারতের এই দুই রত্নকে।